আসসালামু আলাইকুম। রানা ট্রাভেলার বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি আপনাদেরকে সিলেট ভ্রমণের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। রিসেন্টলি আমি সিলেট ভ্রমণে গিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাফলংয়ের ভিডিও দেখাবো। তো সিলেট গিয়ে প্রথমে দরগা শরীফের কাছে একটি আবাসিক হোটেলে আমরা উঠলাম। আমরা মোট 7 জন ছিলাম, বাচ্চার সাথে ছিল 2 জন আর অ্যাডাল্ট ছিলাম। তো এই রুমটিতে আমরা 10 জন থাকার মতো ক্যাপাসিটি ছিল। 3000 টাকা নিল ভাড়া। সকাল 6টায় আমরা উঠেছিলাম এবং পরদিন দুপুর 12টা পর্যন্ত আমরা এই রুমটি ব্যবহার করতে পারবো। তো এই রুমটিতে ওঠার পর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম, আপনারা দেখতে পেলেন। তারপরে চলে গেলাম সকালের নাস্তা করার জন্য 5 ভাই রেস্টুরেন্টে। 5 ভাই রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা করে এখান থেকেই আমরা লেগুনা, যে দেখতে পাচ্ছেন, এই লেগুনাটি আমরা 2 দিনের জন্য ভাড়া করেছি 5500 টাকা দিয়ে। এখানে 12 জন বসতে পারবে অনায়াসে, সামনে একজন, মোট 13 জন। আমরা সদস্য সংখ্যা ছিলাম 7 জন। যাই হোক, লেগুনাটি আমরা 2 দিনের জন্য 5500 টাকা ভাড়া করে আমরা চলে গেলাম জাফলংয়ে। দেখুন, এখন যেহেতু শীতকাল, খুব বেশি পানি জাফলংয়ে নেই, পানি অনেকখানি নিচে জমে গেছে আর পানি অনেক ঘোলা হয়ে গেছে। তো বর্ষা মৌসুমে যদি আসতাম তাহলে পানি হয়তো আরও টইটুম্বর আমরা পেতাম। আর এতখানি প্রায় 160টির মতো সিঁড়ির ধাপ আমাদেরকে ভাঙতে হয়েছে জাফলং এসে। ওই যে দেখুন, পিছনে ইন্ডিয়ার কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে আর এখানে অনেক লোকই কাপড় কাচ্ছে। জাফলংয়ের পাথরগুলো শুনেছিলাম 5ই আগস্টের পর চুরি হয়ে গেছে এবং অন্য জায়গার থেকে এখানে পাথর এনে ফেলা হয়েছে, ঠিক যেমন লোবাছড়া এবং বিছানাকান্দি কিংবা সাদা পাথরেরও পাথর চুরি হয়ে গিয়েছিল 5 তারিখের পরে। তো জাফলং এখন নতুন করে আবার পাথর ফেলা হয়েছে। আর এইখানে বেশ কিছু ইন্ডিয়ার দোকান রয়েছে, ইন্ডিয়ার পণ্য। জানি না, অনেকে বলেছে যে এখানে নকল পণ্য পাওয়া যায়, কিন্তু বেশ কিছু চকলেট, চুইংগাম খেয়ে আমি আসলে নকলের কোনো অস্তিত্ব পাইনি। আর শ্যাম্পুটা কিনা হয়নি, দাম বেশি মনে হলো আমার কাছে। কিছু সাবান টাবান আমরা কিনেছিলাম। তো ঢাকায় যখন প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে, অর্থাৎ এটা গিয়েছিলাম জানুয়ারি 2025-এর 1 তারিখ 2 তারিখের কথা। এই সময় ঢাকায় প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছিল, কিন্তু সিলেটে এখানে কিন্তু প্রচণ্ড গরম। দেখুন, প্রচণ্ড গরম। এখানে আমার ছেলে গোসল করছে। এত গরম ছিল যে পানিতে নেমে খুব ভালোই লেগেছিল। পানি ছিল প্রচণ্ড ঠান্ডা। 1-2 মিনিট পরেই এটা অভ্যাস হয়ে যায়। এই দেখুন, কিছু দোকান আছে যার কথা বলছিলাম আগেই। আচার থেকে শুরু করে চা পাতা, ইন্ডিয়ার সাবান, শ্যাম্পু, বিশেষ করে চকলেট তো প্রচুর। এছাড়াও রয়েছে ভিক্স থেকে শুরু করে অনেক ধরনের পণ্য এখানে আপনারা পাবেন। ঢাকায় যে চকলেটগুলো আমরা সাধারণত 20 টাকা বা 25 টাকায় কিনি, এখানে এটা আমরা কিনেছিলাম 10 টাকা করে। আর বিভিন্ন ধরনের রয়েছে কসমেটিক্স, তো আগে বললাম, সাবান রয়েছে, শ্যাম্পু রয়েছে, এছাড়া বিভিন্ন ছোটোখাটো গয়না রয়েছে। আপনারা চাইলে এখানে কেনাকাটা করতে পারেন। বিশেষ করে চকলেটের দাম আমি মনে করি বেশ সস্তা এখানে। আর এখানে বীজ সংলগ্ন অনেক জায়গাতেই এরকম দোকান দেখতে পারবেন, নানা ধরনের পণ্যের পসরা। এক একজন এক এক আইটেম বিক্রি করছে। ইন্ডিয়ার চাদরও দেখলাম, এক দোকানে বিক্রি করছেন ইন্ডিয়ার চাদর বলে। আর এইখানে নানা রকমের আচার রয়েছে। বাংলাদেশি কিছু প্রোডাক্ট আমি দেখেছি, সাবান, আচার। বাংলাদেশি অনেক প্রোডাক্টও এখানে আপনারা পাবেন। বাংলাদেশি জুস রয়েছে, ইন্ডিয়ারও কিছু জুস আমি খেলাম, যেমন আমুলের লাচ্ছি, এটাও আমি অরিজিনালি পেলাম। আর এখানেও নানা ধরনের পণ্যের পসরা তো রয়েছে। পকেটে যদি পয়সা থাকে তাহলে কিনতে পারেন নানা ধরনের পণ্য। আর একটু গরমের জন্য আপনারা রসনা তৃপ্তির জন্য রয়েছে তরমুজ, তারপরে ক্ষীরায়, আমড়া, এছাড়া মিক্সড ফ্রুটের কাপও রয়েছে।
20 টাকা করে, আর তরমুজের ফালি 10 টাকা করে, শশাও 10 টাকা করে। দাম এই হিসাবে বেশি নয়, যেহেতু ট্যুরিস্ট স্পট এই হিসাবে খুব বেশি আমি দাম দেখি না। তরমুজের ফালি মোটামুটি মিষ্টি আমি পেলাম। আর আমরা খান, শশা খান, যেটা এখানে 10 টাকা। বিভিন্ন ধরনের রয়েছে। আর ফেরার পথে তামাবিল বর্ডারটাও আমি ঘুরে গেলাম। এই দেখুন তামাবিল বর্ডার। তো আজকে সিলেট ভ্রমণের প্রথম পর্ব এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।